প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-এর সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 1 মেজারমেন্ট অ্যান্ড ইউনিট অর্থাৎ পরিমাপ ও একক এইটির কিছু জিনিস করব। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি কাকে বলে। আজকে যেটা আমরা জানবো যে ফিজিক্যাল কোয়ান্টিটি। আমি আগেও বলেছি যে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। বাংলা শব্দের সঙ্গে ইংরেজি শব্দ কিন্তু শিখে নিতে হবে। ফিজিক্যাল কোয়ান্টিটি, এই ফিজিক্যাল কোয়ান্টিটি বা আমরা যেটা বলছি ভৌত রাশি, এটি কয় প্রকার এবং কিভাবে তাকে ভাগ করা হয়েছে সেটা আজকে জানবো। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি যেটাকে আমরা বলছি ভৌত রাশি আমাদের দুই প্রকার হয়। একটাকে আমরা বলি স্কেলার রাশি ও অন্য আরেকটাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে দেখো, আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি দুই ধরনের বা ভৌত রাশি দুই ধরনের, একটাকে বলে স্কেলার রাশি এবং একটাকে বলে ভেক্টর রাশি। তাহলে আমাদের আগে জানতে হবে যে কোনগুলো স্কেলার রাশি এবং কোনগুলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো? যে রাশিগুলো দ্বারা এরকম ভৌত রাশি যাদের শুধু পরিমাণের দ্বারা প্রকাশ করা যায় তাদের স্কেলার রাশি বলা হয়। পরিমাণ, যেমন ধরো ভর বা মাস, ভর, পরিমাণ, এর শুধু পরিমাণ আছে, ঠিক আছে, এর কোনো অভিমুখ কিন্তু নেই। দৈর্ঘ্য বা তোমার প্রস্থ, আয়তন, ঘনত্ব, এটা তার উদাহরণ। তো এই রাশিগুলোকে আমরা বলছি স্কেলার রাশি। কেন? এই জন্যে, কারণ এই রাশিগুলো শুধুমাত্র পরিমাণ আছে কিন্তু তার দিক বা অভিমুখ নেই। ভেক্টর রাশি, যে ভৌত রাশি বোঝাতে হলে মান এবং অভিমুখ দুটোই নির্দেশ করা দরকার, সেগুলোকে ভেক্টর রাশি বলে। এখানে দেখো, স্কেলার রাশি শুধুমাত্র মান থাকবে, কি এর কোনো অভিমুখ থাকবে না। মান, ইংরেজিতে হচ্ছে ম্যাগনিচিউড। যাদের মান বা ম্যাগনিচিউড আছে তারকে আমরা বলি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে যাদের মান ও অভিমুখ, এই ব্যাপারটা কি একটু ভালো করে বুঝতে হলে এই অভিমুখ ব্যাপারটা বুঝতে হবে। অভিমুখ ইংরেজি হচ্ছে ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন। ম্যাগনিচিউড মানে মান এবং ডিরেকশন মানে অভিমুখ। এই দুটো জিনিস যদি থাকে তাহলে সেটাকে আমরা ভেক্টর রাশি বলি। ভেক্টর রাশির বিভিন্ন ধরনের আমাদের উদাহরণ রয়েছে, যেমন হচ্ছে বল, ওজন, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ভেক্টর রাশি। তাহলে দেখো, এই যে ভর, যেটাকে আমরা ইংরেজিতে মাস বলি, MASS, মাস। দৈর্ঘ্য, লেন্থ, ইংরেজি শব্দ কিন্তু শিখে নিতে হবে। প্রস্থ, উইডথ বা ব্রেডথ। আয়তন, দ্যাট ইজ ভলিউম। ঘনত্ব, এটাকে বলে ইংরেজিতে বলে ডেনসিটি। এই শব্দগুলোর সঙ্গে কিন্তু পরিচিত হতে হবে। এবং এই যে শব্দ ভেক্টর রাশি, আমাদের বলেছিলাম বল হচ্ছে ফোর্স, ওজন বা ভার যেটা আমরা বলি সেটা হচ্ছে আমাদের ওয়েট। এদের কিন্তু ভেক্টর রাশি। তাহলে এই যে আমাদের যে স্কেলার রাশি, ভর, দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, ঘনত্ব, এগুলো কিন্তু কোনো অভিমুখ নেই, শুধুমাত্র মান আছে, শুধু ম্যাগনিচিউড আছে, কিন্তু কোনো ডিরেকশন নেই। বল বলে আমাদের কি বোঝা যায়? যে দুটো জিনিস বোঝা যায়। কি বোঝা যায়? যেমন ধরো এই একটা বল রয়েছে F, তাহলে এই যে বল ফোর্স, এটা কিন্তু দুটো জিনিস কাজ করে। একটা ধরো 5 নিউটন, এটা তার মান এবং কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে, ইস্ট। তাহলে মান হচ্ছে 5 নিউটন এবং কোন দিকে যাচ্ছে? অভিমুখ হচ্ছে টুয়ার্ডস ইস্ট, পূর্ব দিকে যাচ্ছে। তাহলে এই বলটা কিন্তু আমাদের ভেক্টর রাশি হবে। ওজন কেমন হয়? ওজন মানে হচ্ছে আমাদের পৃথিবী যে রয়েছে, দিস ইজ আর্থ, পৃথিবীর
কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে যদি টানে সেটাই তার ওজন, যে বল নিয়ে টানে। তাহলে দেখো এফ ইজিক্যাল টু আমাদের হয়েছে এম ইন্টু জি, এম ইন্টু জি। তাহলে আমাদের বলের ওজনের যে সূত্র সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম ডি। এফ মানে হচ্ছে বল বা ওজন, এম ইন্টু জি। এম মানে কি? এম মানে হচ্ছে মাস, আর জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ডিউ টু গ্র্যাভিটি। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে মোটামুটি বোঝা গেল যে আমাদের ভৌত রাশি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। স্কেলার রাশি সেগুলো যে যাদের শুধু মান আছে, অভিমুখ নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলি, যেমন ভর, দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, ঘনত্ব, এগুলোকে হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি বলতে হবে বল, ফোর্স, এগুলো হচ্ছে আমাদের ওজন, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ভাগ। তাহলে ভৌত রাশি দুভাগ, একটা যে স্কেলার রাশি, একটাকে বলে ভেক্টর রাশি। এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে ভৌত রাশি আমাদের স্কেলার ও ভেক্টর। এছাড়াও আরও একটা জিনিস রয়েছে যেগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে, যেটা হচ্ছে বিভিন্ন ভৌত রাশি কীভাবে গঠিত হয়। ঠিক আছে, যেমন ধরো আমাদের কিছু কিছু ভৌত রাশি আছে অন্য কোনো ভৌত রাশির ওপর নির্ভর করে না, এগুলোকে মৌলিক বা প্রাথমিক রাশি বলে, ফান্ডামেন্টাল। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ভৌত রাশি দুটো ভাগ করা হয়েছে, ভৌত রাশিকে আবার ভৌত রাশি, এটার আবার দুটো ভাগ রয়েছে। ভৌত রাশি একটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক রাশি বা মৌলিক রাশি। আমরা মৌলিক রাশি লিখছি, মৌলিক মৌলিক রাশি। একটা লিখব মৌলিক, একটা হচ্ছে লব্ধ রাশি, লব্ধ 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 রাশি। এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। মৌলিক রাশি কোনগুলো? যে ভৌত রাশি দ্বারা অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না, সেগুলোকে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। কেমন? দৈর্ঘ্য বা লেন্থ, এই যে দৈর্ঘ্য, এরা কিন্তু অন্য কোনো মৌলিক রাশির উপর নির্ভর করে না। ভর, সময়, উষ্ণতা উষ্ণতা এই যে রাশিগুলো, এগুলো কিন্তু অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদেরকে মৌলিক রাশি বলে। লব্ধ রাশি কোনগুলো? লব্ধ রাশি হচ্ছে এমন কিছু ভৌত রাশি রয়েছে যেগুলো মৌলিক একাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত। এই মৌলিক রাশি দ্বারা যদি গঠিত হয় তাহলে সেটা কিন্তু লব্ধ রাশি হবে। কীরকম? যেমন ধরো ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমাদের হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যে ক্ষেত্রফল, এটা কিন্তু আমাদের লব্ধ রাশি। কেন? এটা দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ কী রাশি? এগুলো কিন্তু মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি থেকে এসেছে বলেই এরা কিন্তু লব্ধ রাশি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই লব্ধ রাশিকে আমরা বলি ডিরাইভড কোয়ান্টিটি। আমি আগেও বলেছি যে এই শব্দগুলোর সঙ্গে ইংরেজি শব্দ কিন্তু পরিচিত হতে হবে। ডিরাইভড কোয়ান্টিটিজ, ডিরাইভড কোয়ান্টিটিজ। তাহলে ভৌত রাশি আমাদের ডিরাইভড কোয়ান্টিটি হয়, লব্ধ রাশি, এবং মৌলিক যেটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এইভাবে আমরা একে অপরের সঙ্গে আলাদা করেছি। তাহলে দেখো এখানে আরেকবার করে নিই যে আমাদের ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের দুই ধরনের, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো? যে রাশিগুলো শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই, সেগুলো হচ্ছে স্কেলার রাশি, যেমন ভর, দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, ঘনত্ব, এগুলো হচ্ছে কিন্তু স্কেলার রাশি। ভেক্টর রাশি কোনগুলো? বল, ফোর্স, এইগুলোর মান এবং অভিমুখ, অর্থাৎ মান ও অভিমুখ, ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন দুটোই আছে, তাহলে এদেরকে বলবো ভেক্টর রাশি। ঠিক আছে, এই যে বললো ফোর্স, 5 নিউটন ফোর্স, কোন দিকে? টুয়ার্ডস ইস্ট, পূর্ব দিকে। তাহলে দেখো পূর্ব দিকে বলে অভিমুখ বোঝায়, আর মান হচ্ছে 5 নিউটন, তাহলে এটা কিন্তু আমাদের ভেক্টর রাশি। এবার এই ভৌত রাশির আবার দুটো ভাগ রয়েছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এটাও আমাদের জানতে হবে।
ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলো? যে ভৌত রাশিগুলো অন্য রাশির ওপর অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না তাদেরকে ফান্ডামেন্টাল বা মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। লব্ধ রাশি কোনগুলো? এই লব্ধ রাশি কিন্তু আমাদের মৌলিক রাশির উপর নির্ভর করে, যেমন ক্ষেত্রফল, ঠিক আছে? কিংবা ধরো বল, এফ, বলে কি হয়? এম ইন্টু এ হয়। এগুলো তোমাদের জানতে হবে। এম মানে কি? এম মানে হচ্ছে ভর। এ মানে কি? ত্বরণ। ইংরেজি শব্দ তার সঙ্গে জানতে হবে। এফ মানে হচ্ছে ফোর্স, ঠিক আছে? ইংরেজি শব্দ হচ্ছে ফোর্স। এম মানে মাস, এ মানে অ্যাক্সিলারেশন, ভর গুণিত ত্বরণ। তাহলে এই যে এগুলো কিন্তু লব্ধ রাশি, কারণ এরা এই ভর বা ভর এগুলো কিন্তু আমাদের এসেছে মৌলিক রাশি থেকে, মৌলিক রাশির উপর নির্ভরশীল। তাহলে যে রাশিগুলোর অন্য কোনো রাশির উপর নির্ভর করে না সেটা হচ্ছে মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর যে রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভর করে সেগুলো কিন্তু লব্ধ রাশি। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাই লব্ধ রাশি আরও উদাহরণ দিতে পারি ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব। এই যে ঘনত্ব, এগুলো কিন্তু আমাদের বেগ, ত্বরণ, এগুলো আমাদের কিন্তু লব্ধ রাশি, কারণ এরা সবাই কিন্তু আমাদের এই মৌলিক রাশির উপর নির্ভর করে, রাইট? এই ধরনের জিনিসটা ভালো করে যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের এই মেজারমেন্টের ইউনিট চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে পারবো। তাহলে এটা আরেকবার রিভিশন করে নিই যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি আমাদের দুই ধরনের, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো? যার মান আছে, অভিমুখ নেই, যেমন ভর, দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, ঘনত্ব, এগুলো হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি যেগুলোর মান এবং অভিমুখ দুটোই রয়েছে, যেমন বল, ফোর্স, ঠিক আছে? এগুলো কিন্তু মান রয়েছে, এবং মান মানে কি? এই যে 5 নিউটন, এটা তার মান। কোন অভিমুখ? পূর্ব দিকে, তাহলে এটা কিন্তু ভেক্টর রাশি হবে। এই যে আমাদের কোনো একটা বল বা ওজন কোন দিকে কাজ করছে? পৃথিবীর কেন্দ্রের দিকে, নিচের দিকে, ডাউনওয়ার্ডস, এবং তার বলটা হচ্ছে ধরো 5 নিউটন, তাহলে 5 নিউটন তার মান। এর অভিমুখ কোন দিকে? নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে এটা কিন্তু আমাদের ভেক্টর রাশি হবে। এবার জানতে হবে যে আমাদের কিছু কিছু স্কেলার রাশির নিয়ম আছে এবং ভেক্টর রাশির কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পরে জানবো, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে সেটা যে ভৌত রাশি। ভৌত রাশি আমাদের দুই ধরনের, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। মৌলিক রাশি কোনগুলো? যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না সেগুলো যে মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর যে রাশিগুলো অন্য রাশি অর্থাৎ মৌলিক রাশির ওপর নির্ভর করে সেগুলো কিন্তু লব্ধ রাশি। লব্ধ রাশি হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে, ঘনত্ব, বল, বেগ, ত্বরণ, এগুলো কিন্তু লব্ধ রাশি। আর মৌলিক রাশি কোনগুলো? দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, এগুলি কিন্তু অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো ভালো করে যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের খুব সহজেই এগুলো কিন্তু করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে এরপরে আমরা পরের ভিডিওতে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও আরেকটা জিনিস আছে, এই ধরনের বহু ভিডিও আমরা পাই এডুকেশন, আমাদের যে অ্যাপ সেখানে দেওয়া রয়েছে পাই এডুকেশন। তাহলে পাই এডুকেশন অ্যাপটা আমাদের সে ডাউনলোড করতে হবে, এবং পাই এডুকেশন ডাউনলোড করার একটাই পদ্ধতি, দুটো পদ্ধতি রয়েছে। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও তুমি ডাউনলোড করতে পারো। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোর এখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারো, এবং এই ধরনের বিভিন্ন ধরনের যে রাশি রয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।